কই রে বাবা রতন, বাড়ি আছিস? হ্যাঁ বুড়িমা, এসো। কি করছিস রে? এই বর্ষায় উঠানটা জলে ভরে গেছে, তাই একটু জল বার করছি। না হলে তো আর থাকা যায় না। তা তুমি হঠাৎ করে কি মনে করে, কিছু দরকার নাকি? দরকার, শোন, কেউ আমার বাগান থেকে লাউগুলো কেটে নিয়ে গেছে সব। আর ওগুলো দেখতে দেখতেই কষ্টে দুঃখে বাড়ি ফেরার সময় আমি পড়ে যাই। এখন কেমন আছো তুমি? ওই জন্যই মনে হলো তুমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো। কি আর করব, এই শেষ বয়সে একটা শিক্ষা পেলাম। কি শিক্ষা পেলে? আমি শিখলাম যে চলতে গেলে মিলেমিশে চলতে হয় সবার সাথে। যে গোপাল লতাকে আমি এত অপমান করেছি, তারাই আজ এসে আমার প্রাণ বাঁচালো। না হলে হয়তো হাত পা ভেঙে পড়ে থেকে ওখানেই সারা রাত জলে ভিজে মরে যেতাম। কিন্তু এই কথাগুলো তুমি আমাকে কেন বলতে এলে? তোর তো গ্রামের প্রায় সবার সাথেই ভালো সম্পর্ক আছে, একটু খুঁজে দেখ না। যদি কারো কাছে লাউগুলো পাওয়া যায়, তাহলে লাউ চিংড়ির ভোজ দিতাম গ্রামবাসীদের। তোমার কথা কেউ বিশ্বাস করবে বলে মনে হয়? এই শেষবারের মতো বিশ্বাস করে দেখ, আমি গরিব হতে পারি, কিন্তু যে জীবনে শেষ বয়সে এসে কথা দিয়ে কথা ভাঙবো না আমি। ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমি তোমার জন্য খুঁজে দেখব। দেখ বাবা রতন, আমি হয়তো আজ আছি কাল নেই, তাই বলছি একটু তাড়াতাড়ি কর। আর তোর বউকে বলিস ওরকম টাটকা চিংড়ি মাছ ধরে আনতে। ঠিক আছে, তুমি এখন সাবধানে ধরে ধরে বাড়ি যাও, ঠিক আছে? এবারে বলো তো বুড়িমা, কেমন লাগছে তোমার লাউগুলো ফেরত পেয়ে? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এরকম দুষ্টুমি তুই ছাড়া আর কেউ করতে পারবে না। কেন? কেউ করতে পারবে না কেন শুনি? আমি তো তোকে আজ থেকে দেখছি না, তোর সেই জন্মের বেলা থেকে তোকে দেখে আসছি, তাই আমি ভালো করে চিনি। কি রে ভাই গোপাল, কেমন লাগছে বল? উফ, কোনোদিন ভাবিনি যে বৃষ্টির মধ্যে বুড়িমার বাড়িতে আমরা লাউ চিংড়ির ভোজ খেতে আসবো। সত্যি বলছি বুড়িমা, আমাদের ঘর ডুবে গেছে, তবু সেই নিয়ে আমাদের এতটুকু চিন্তা নেই, কারণ তোমার বাড়িতে এই আনন্দের ভোজটা খেতে পাচ্ছি। সব থেকে বড় কথা, বুড়িমা যে সুস্থ হয়ে উঠেছে এটাই অনেক। আর আমার ভিতর থেকে যে উপরওয়ালা শেষ বয়সে কিপ্টে মেয়েটা তাড়িয়ে দিয়েছেন, তাতে আমি আরো খুশি। সত্যি, সেদিন যখন বুড়িমা আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ সব কষ্ট দূর হয়ে গেছে। মানুষ হয়ে বাঁচতে গেলে ভুলভ্রান্তি তো ক্ষমা করেই দিতে হয়, না হলে সেদিন আমারও খুব মাথা গরম হয়েছিল, কিন্তু আজ সঠিক রাস্তায় আমরা চলেছি বলে শেষ বয়সে এসে এতটা আনন্দ করতে পারছি। আর তোমাদের সবার সাথে এই আনন্দের মুহূর্তটা কাটাতে পেরে আমার জীবন সার্থক মনে হচ্ছে। আজ আমি বুঝতে পারলাম একা থেকে কোনো সুখ নেই, সবার সাথে মিলেমিশে থাকার মধ্যে আসল সুখ। আহা, এমন অপূর্ব বুড়িমার হাতের লাউ চিংড়ির স্বাদ কোনোদিন ভুলবো না। সত্যি, আজকের দিনটা একেবারে অন্যরকম হয়ে রয়ে যাবে মনে। জীবনে সবাইকে আমার কারণে কাঁদতে দেখেছি, এতদিন কষ্ট পেতে দেখেছি, আর সবাইকে প্রাণ খুলে হাসতে দেখলাম। এবারে আমি নিশ্চিন্তে মরতে পারবো।